শীতের বিকেলটা উপভোগ করতে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের মধ্যেই গ্রাম্য একটি পরিবেশে। আর শীতের তো ক্ষেত খামার সরিষা ফুল এখনো দেখা হয়নি, তো চিন্তা করলাম গ্রামে তো এখন আর যাওয়া যাবে না, সামনে কাছে কোথাও গিয়ে ঘুরে আসি আর গ্রাম্য পরিবেশটা একটু ফিল করে আসি, কারণ শীত চলে গেলে গ্রামের এই মজাটা আর খুঁজে পাবো না। বাসা থেকে বের হয়ে চলে এসেছি দিগদিচর ঘাটে। ঘাটের সামনে অনেক ধরনের খাবারের দোকান আছে, লোভনীয় সব খাবারে নিয়ে বসেছে তারা। আর বিকেলটা খুবই সুন্দর ছিল, আমি খুবই উপভোগ করতেছিলাম আর সূর্যটা আমাদের সাথে সাথে যাচ্ছিল। এত সুন্দর একটি মিষ্টি সূর্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার এই গ্রামের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিগডিচর পাড়ি দিয়ে চলে এসেছি আরিট্যার, আর হাতে করে নিয়ে এসেছি কাঁচা ফলের ভর্তা। উফ, এই ভর্তাটা কি মজা ছিল, আমার কাছে এত ভালো লাগতেছিল। আমি একটু একটু করে খাচ্ছিলাম আর পুরো গ্রামটা উপভোগ করছিলাম। আর এখানে কুকুর আর শিয়াল একটু বেশি আছে, সাবধানে থাকতে হবে তার জন্য। মানুষের আনাগোনা অনেকটাই কম। এটা যে নারায়ণগঞ্জের একটি অংশ বুঝাই ভারী, এতটা গ্রাম্য পরিবেশ খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুব সুন্দর। যেমন রাস্তাটা খুব সুন্দর, তেমন এই ব্রিজটা। রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করেছি, বাচ্চারা তো অনেক মজা পাচ্ছিল এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখে। আর রাস্তার দুই সাইডে কি সুন্দর ক্ষেত ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। হাঁটতে হাঁটতে খেতে যাওয়ার রাস্তাও আমরা পেয়ে গেছি। এই মাটির রাস্তা দিয়ে নামতেছিলাম, মাটির রাস্তাটা খুবই উঁচা ছিল, নামতে একটু ভয় লাগতেছিল, কিন্তু চারদিকটা দেখতে কি যে সুন্দর লাগছিল, আমার কাছে এত ভালো লাগতেছিল। শীতের সময় মাটির যে একটা গন্ধ থাকে, আর এখানে সবজি চাষ করতেছিল, ও কি যে একটা সুন্দর ঘ্রাণ আমার নাকে আসতেছিল, অনেক ভালো লাগতেছিল। কারণ আমি এই গ্রাম্য পরিবেশটা, চাষাবাদ আর ক্ষেত খামার খুবই পছন্দ করি, তার জন্য হয়তো আমার কাছে বেশি